ওম শান্তি। আজকের বাংলা মুরলী 27 জুন 2025। আজকে বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের টাইম হলো খুবই ভ্যালুয়েবল। সেই জন্য ফালতু বিষয়ে নিজের টাইম ওয়েস্ট অর্থাৎ নষ্ট করো না। বাবা আজকে অত্যন্ত মূল্যবান শিক্ষা দিতে এসেছেন যে আমাদের সময় হলো সবচেয়ে বড় কথা। কারণ 63 জন্ম আমাদের পাপের বোঝা মাথায় বয়ে নিয়ে বেড়াচ্ছি, আর এই এক জন্মে অর্থাৎ সঙ্গম যুগে প্রত্যেকটা মুহূর্ত আমাদের মূল্যবান সময় যেন নষ্ট না করি। আজকের প্রশ্ন, মানুষ থেকে দেবতা হওয়ার জন্য বাবার থেকে কোন কোন শ্রীমত প্রাপ্ত হয়েছে? উত্তর, বাচ্চারা, তোমরা যখন মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ তো কোনো আসরিক স্বভাব থাকা উচিত নয়। কারোর উপরে ক্রোধ করতে নেই, কাউকে দুঃখ দিতে নেই, কোনো ফালতু কথা কানে নিতে নেই। বাবার শ্রীমত হলো হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল, ডো নো ইভিল, রিড নো ইভিল। এতগুলো ইভিলের কথা বাবা আমাদেরকে বলেছেন, যা সবগুলো হলো রাবণ আমাদেরকে দিয়েছে। আর এই সময় আমরা ক্রোধ যদি না করি, কাউকে যদি দুঃখ না দেই, তো আমরা অসুর থেকে দেবতা, তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারবো। এটা বাবার শ্রীমত। ওম শান্তি। বাচ্চারা, তোমাদের বসা হলো একদমই সিম্পল। যে কোনো জায়গাতেই বসতে পারো। চাও তো জঙ্গলে বসতে পারো, পাহাড়ি জায়গায় বসো, বাড়িতে বসো বা কুটিরে বসো, যে কোনো জায়গাতেই বসতে পারো। বাচ্চারা, এইভাবে বসলে অর্থাৎ তোমরা যোগযুক্ত হলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা ট্রান্সফার অর্থাৎ পরিবর্তিত হবে, অর্থাৎ এই তমপ্রধান দুনিয়াতে পরিবর্তন হয়ে তোমরা শতপ্রধান দুনিয়া অর্থাৎ স্বর্গ দুনিয়ায় যাবে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা এখন মানব, ভবিষ্যতের জন্য দেবতা হতে চলেছি। আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি। বাবার নিজের বাগান, সেখানে তিনিই মালি, অর্থাৎ বাবা রোজ এসে আমাদেরকে এই শিক্ষা প্রদান করেন। প্রত্যেককে কাঁটা থেকে ফুলে পরিণত করেন। কার কি অবগুণ আছে বাবা আমাদেরকে ধরিয়ে দেন। আর সেইভাবে যদি আমরা পুরুষার্থ করি, আমরা অবশ্যই মানব থেকে দেবতা, কাঁটা থেকে ফুল হতে পারব। আমরা বাবাকে স্মরণ করলে আর 84 জন্মের চক্র আবর্তন করলে ট্রান্সফার হব, অর্থাৎ এই কলিযুগে দুনিয়া থেকে আমরা সত্যযুগে দুনিয়ায় যাব। এখানে বসো, চাইলে যে কোনো জায়গায় বসো, তোমরা ট্রান্সফার হতে হতে মানুষ থেকে দেবতা হতে থাকো। এখন আন্তরিক পরিবর্তন হচ্ছে, আমাদের বৃত্তির পরিবর্তন হচ্ছে, আমাদের আত্মার এখন অবস্থার পরিবর্তন হচ্ছে। বুদ্ধিতে এইম অবজেক্ট আছে না, আমরা এইরকম তৈরি হচ্ছি। অর্থাৎ এইম অবজেক্ট হলো লক্ষ্মীনারায়ণ হওয়া, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাওয়া। যে কোনো কাজকর্ম করো, রুটি তৈরি করো, শুধু বুদ্ধিতে থাকা উচিত বাবার কথা। বাচ্চাদের এই শ্রীমত প্রাপ্ত হয় যে চলতে চলতে সব কিছু করেও শুধু স্মরণে থাকো। বাবা কোনো মেহনত আমাদেরকে দিয়ে করান না, কারণ আমরা সবাই কর্মযোগী। আমরা কর্ম করতে করতে বাবাকে স্মরণ করব। বাবার স্মরণে উত্তরাধিকারও স্মরণ থাকে যে আমরা শতযুগে কী পেতে চলেছি। 84 জন্মের চক্র স্মরণে আসে। শতযুগে আমাদের 8 জন্ম, ত্রেতাতে 12 জন্ম, দাপরে 21 জন্ম, আর কলিযুগে আমাদের 42 জন্ম। এ হলো আমাদের 83 জন্ম। আর এক জন্ম হলো অমূল্য জন্ম, হিরে তুল্য জীবন। এ হলো আমাদের সঙ্গম যুগের ব্রাহ্মণ জীবন।
এতে আর কি পরিশ্রম? কিছুই না। আমরা যখন দেবতায় পরিণত হচ্ছি তো কোনো রকম আসুরি স্বভাবই থাকা উচিত নয়। কারোর উপরে ক্রোধ মোটেই করতে নেই, কাউকে দুঃখ দিতে নেই, কোনো ফালতু কথা কানে শুনতে নেই। কারণ ফালতু কথা শুনলে মন তা চিন্তা করতে থাকবে, চিন্তা করতে করতে আমরা ফালতুর থেকে আরও ফালতুতে চলে যাব, আমাদের টাইম ওয়েস্ট হবে। শুধুই বাবাকে স্মরণ করো। এছাড়া সংসারের পরনিন্দা পরচর্চা তো অনেক শুনেছ, 63 জন্ম আমরা শুনে এসেছি। আধা কল্প ধরে এইসব শুনে শুনে তোমরা নিচেই নেমে এসেছ, তাই না? এখন বাবা বলেন এই পরনিন্দা পরচর্চা একদম করবে না। অমুকে এইরকম, এর মধ্যে এটা আছে, কোনো ফালতু কথাই বলা উচিত নয়। এটা যেন নিজের টাইম ওয়েস্ট করা হলো। তোমাদের টাইম হলো অনেক ভ্যালুয়েবল। এক জীবনে 63 জন্মের অবগুণকে, বিকারকে, বিকর্মকে ধ্বংস করা। পড়াশোনার দ্বারাই নিজের কল্যাণ হবে, এর দ্বারাই পদ প্রাপ্ত করবে। ওই পড়াশোনাতে অনেক পরিশ্রম করতে হয়। যত বড় ডিগ্রি তত বড় লোড, তত পড়াশোনা। আজকাল তো বাচ্চাদেরও অনেক লোড বাড়িয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষায় পাশ করার জন্য মানুষ দেশ থেকে বিদেশে যায়। তোমাদের তো কোনো কষ্টই আমি দেই না। বাবা আপনাদের বলেন, আমাকে অর্থাৎ এই বাবাকে, মিষ্টি বাবাকে, শিব বাবাকে স্মরণ করো। এমনকি তোমরা পরস্পর মুখোমুখি বসেও বাবাকে স্মরণ করতে পারো। স্মরণে বসতে বসতে তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হবে। কত ভালো যুক্তি! তো বাবার শ্রীমতে চলতে হবে, যে এটাই বাবার হলো কন্ডিশন। বাবা আমাদেরকে সার্জন রূপে, শিক্ষক রূপে আমাদেরকে এই সময় শিক্ষা দিতে আসেন, আমাদেরকে অসুখ সারাতে আসেন। প্রত্যেকের রোগ কিন্তু আলাদা আলাদা। তো প্রত্যেক রোগের জন্য সার্জনও আছে। বড় বড় লোকদের বিশেষভাবে নিজস্ব সার্জন থাকে, হোম ফিজিশিয়ান যাকে বলা হয়। তোমাদের সার্জন কে? ভগবান। স্বয়ং ভগবান এখন তোমাদের মনের অসুখ সারাতে এসেছেন। তিনি হলেন অবিনাশী সার্জন। তিনি বলেন, আমি তোমাদের আধা কল্পের জন্য নিরোগী বানাতে এসেছি। শুধুমাত্র আমাকে স্মরণ করলে জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। তোমরা 21 জন্মের জন্য নিরোগী হয়ে যাবে, অর্থাৎ শতযুগে কোনো রোগ থাকবে না। এই কথা গাঁট বেঁধে রাখা উচিত। মায়েরা যেমন পয়সা করি গাঁট বেঁধে রাখে, কোনো কিছু ভুলে যাতে না যায় তাকেও গাঁট বেঁধে রাখে। আর তোমাদের এই কথাটা গাঁট বেঁধে রাখতে হবে। শতযুগে যেতে গেলে এখন আমাদের বিকর্ম বিনাশ করতে হবে, 21 জীবনের প্রাপ্তি করতে হবে। স্মরণের দ্বারাই তোমরা নিরোগী হবে। এরপর 21 জন্মের জন্য কোনো রোগী আর হবে না, কোনো হাসপাতালও থাকবে না, কোনো ডাক্তার থাকবে না। যদিও আত্মা হলো অবিনাশী, শরীর তো রোগী হয়, রোগ হতেই থাকে। এখন কত প্রকারের রোগ, কিন্তু ভক্ত করে আত্মাকে ভুগতে হয়, অনেক কষ্ট পেতে হয়। শরীর দ্বারা কারো চোখ থাকে না, কারো হাত থাকে না, কারো পা থাকে না। সেখানে আধাকল্প তোমরা কখনোই রোগীতে পরিণত হবে না। শতযুগে ত্রেতা যুগে শুধুমাত্র স্মরণে তৎপর থাকো। একটি মাত্র কথা বারবার বাবা বলছেন, মনমনা ভব মদ্দাজি ভব। সার্ভিস তো বাচ্চাদেরই করতে হবে, কারণ তোমাদের এখন উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। প্রদর্শনীতে সার্ভিস করতে করতে বাচ্চাদের গলা আটকে আসে। কোনো বাচ্চা আবার মনে করে আমি সার্ভিস করতে করতে বাবার কাছে পৌঁছে যাব। এটাও খুব ভালো সার্ভিসের পদ্ধতি, কারণ সে যখন এই ভাবনা নিয়ে বসে যে সার্ভিস করতে করতে আমি বাবার কাছে যাব, তখন তার সংকল্প বাবা সম্পূর্ণরূপে ক্যাচ করে, বাবা তাকে সহযোগিতা করে। প্রদর্শনীতেও বাচ্চাদের বোঝাতে হবে, প্রদর্শনীতে সর্বপ্রথম লক্ষ্মীনারায়ণের চিত্র দেখানো উচিত। আমাদের এইম অবজেক্ট এ হলো স্বর্গীয় ছবি। আমরা এখন নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হতে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এবং করাতে এসেছি। ভারতে 5000 বৎসর পূর্বে বরাবর
এদের রাজ্য ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। অপরিমিত ধন ছিল, অপর্যাপ্ত ধন ছিল, পবিত্রতা, সুখ, শান্তি সব কিছু ছিল। কিন্তু ভক্তি মার্গে সত্যযুগকে লক্ষ বছর করে দিয়েছে। তাই কোনো কথা কিভাবে আর স্মরণে আসবে? জীবনের যে একটা অঙ্ক, সেই অঙ্ক তো আর মেলাতে পারে না কেউ। তার কারণ এখানে সেখানে ছুটোছুটি করতে থাকে। এটা হলো লক্ষ্মীনারায়ণের ফার্স্ট ক্লাস চিত্র। কারণ আমরা এখন মানুষ থেকে দেবতা হব, এর থেকে বড় টার্গেট, এর থেকে বড় এইম অবজেক্ট আর কিছু হতে পারে না। শতযুগে 1250 বছর এই ডিনায়াসটি রাজত্ব করেছিল, সূর্যবংশী ডিনায়াসটি ছিল। পূর্বে তোমরাও জানতে না, কারণ আমরাও পূর্বে ভক্তি করেছি এবং ভক্তির ফল হিসেবে আমরা জ্ঞান প্রাপ্ত করেছি। এখন বাবা স্মৃতি উন্মত করছেন যে তোমরা সমগ্র বিশ্বের উপর রাজ্য করেছিলে না, তোমরা কি ভুলে গেছো? আসলে তো আমরা ভুলেই গেছিলাম। এখন জ্ঞান প্রাপ্ত করার পরে এখন আমরা রোজ প্রতিদিন এখন আমরা এগিয়ে চলছি। 84 জন্ম তোমরা নিয়েছ, তোমরা সূর্যবংশী ছিলে, পুনর্জন্ম তো নিতেই থাকো। 84 জন্ম তোমরা কিভাবে নিয়েছ এ তো খুবই সিম্পল, বোঝার মতো বিষয়। নিচে নামতে থেকেছ, এখন আবার বাবা চড়তি কলাতে নিয়ে যাচ্ছেন। এখন আবার বাবা বলছেন তোমাদেরকে আমি লিফটে চড়িয়ে নিয়ে যাচ্ছি, কারণ তোমরা সিঁড়ি বেয়ে 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 তোমরা 84 জন্মের তোমাদের অবনতি হয়েছে। গাওয়া হয় না যে তোমাদের চড়তি কলাতে সকলের মঙ্গল, আর আমাদের এই চড়তি কলা সকলের জীবনের আধার। আবার শঙ্খ ইত্যাদি বাজাতে থাকে, আর এই প্রকৃত শঙ্খ হলো এই সময় জ্ঞান যে প্রদান করছেন পরম পিতা। বাচ্চারা তোমরা এখন জানো যে হাহাকার হবে, চিৎকার হবে, খুন নাহে খেল হবে। পাকিস্তানে দেখো কি হয়েছিল 1947 সালে, যখন দেশ ভাগ হয়েছিল, সকলের মুখ থেকে এটাই বেরোতো, হে ভগবান। কারণ মানুষের তখন ত্রাহি ত্রাহি ভাব ছিল, হায় রাম এখন কি হবে। কারণ তখন এক দাঙ্গা লেগে গিয়েছিল। এখন এই বিনাশ তো খুবই বড়। এখন বিনাশ হবে অ্যাটমিক বোমের দ্বারা, এখন বিনাশ হবে হাইড্রোজেন বোমের দ্বারা। তখন তো এগুলো আবিষ্কার হয়নি। শেষে আবার জয় জয়কার হতে থাকবে। বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন এই অসীম জগতের দুনিয়া কবে বিনাশ হতে চলেছে। এখন আমাদের এটা বোধগম্য হওয়া উচিত। অসীম জগতের বাবা তোমাদের অসীম জগতের জ্ঞান শোনাচ্ছেন। পার্থিব জগতের হিস্ট্রি, জিওগ্রাফি তোমরা অনেক শুনে এসেছ। এটা কারোরই জানা ছিল না যে লক্ষ্মীনারায়ণ রাজ্য কিভাবে প্রাপ্ত করেছে। কোনো মন্দিরে যাও, পূজারীকে জিজ্ঞাসা করো, ট্রাস্টিকে জিজ্ঞাসা করো, কেউ বলতে পারবে না। এদের হিস্ট্রি, জিওগ্রাফি কেউই জানে না। কারণ মানুষের ইতিহাস 2500 বছরের, আর ড্রামা হলো 5000 বছরের। 2500 বছরের ইতিহাস তো মানুষের কাছে নেই, মন্দিরে পূজারীর কাছে নেই, ট্রাস্টির কাছে নেই। তোমরা ভালো মতে জানো এত জন্ম রাজ্য করেছিলে। আবার এটাই হলো ধর্ম, আমাদের ধর্ম আদি সনাতন দেবদেবী ধর্ম। একে বলা হয়ে থাকে স্পিরিচুয়াল নলেজ, যা নাকি স্পিরিচুয়াল ফাদার অর্থাৎ পরমপিতা পরমাত্মা বসে দিয়ে থাকেন, ব্রহ্মার শরীরে এসে দিয়ে থাকেন। সেখানে তো মানুষ মানুষকে পড়ায়। এই কলিযুগী দুনিয়াতে স্কুল কলেজ সকলে তো মানুষ মানুষকে পড়ায়। এখানে আত্মাদেরকে পরমাত্মা পড়িয়ে নিজের সমান করে তোলেন। টিচার অবশ্যই নিজের সমান করে তুলছেন। তিনি টিচার, তিনি বাবা এবং তিনি সদ্গুরু। বাবা বলছেন বাচ্চারা আমি তোমাদেরকে নিজের থেকেও বেশি উচ্চ ডবল মুকুটধারী করে তুলছি। বাবা তো সত্যযুগে আসবে না। বাবা বলছে তোমাদেরকে ডবল মুকুটধারী করে তুলতে এসেছি। যেমন লক্ষ্মীনারায়ণের ছিল, লাইটের মুকুট প্রাপ্ত হয় স্মরণের দ্বারা। আর 84 জন্মের চক্রকে জানলে তোমরা চক্রবর্তী রাজা হও। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের কর্ম অকর্ম বিকর্মের গতিও আমি বুঝিয়েছি। সত্যযুগে কর্ম থাকবে, কিন্তু কর্ম হবে অকর্ম। আর এখন যতই তোমরা কর্ম করছো কলিযুগে, আর কর্ম তোমাদের বিকর্ম হচ্ছে।
আর যখন সঙ্গম যুগে বুঝে শুনে যখন তোমরা কর্ম করবে, বাবার ইয়াদে কর্ম করবে, তোমরা রাজযোগী হবে, তোমরা কর্মযোগী হবে, তো তোমাদের বিকর্ম আর হবে না, তোমাদের এখন জমা হবে। সত্যযুগে কর্ম অকর্ম হয়, রাবণের রাজত্বেই কর্ম বিকর্ম হয়। 63 জন্ম সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে, কলা কমতে কমতে নামতেই থাকো। কত ঘৃণ্য হয়ে যাও তোমরা। বাবা এসে আবার ভক্তকে এই ফল দেন, ফল হলো জ্ঞান, অবিনাশী জ্ঞান। দুনিয়াতে তো সবাই ভক্ত, সত্যযুগে ভক্ত কেউ থাকে না। ভক্তি হলো এখানে, অর্থাৎ দাপর থেকে কলিযুগের শেষ পর্যন্ত। সেখানে তো থাকে জ্ঞানের প্রালব্ধ। এই সময় যে জ্ঞান প্রাপ্ত করছি তার প্রালব্ধ, এই জ্ঞানও থাকবে না। জ্ঞানের সার গিয়ে পরিণত হবে সত্যযুগের সুখ সম্পদে। এখন তোমরা জানো বাচ্চারা যে আমরা বাবার থেকে অসীম জগতের প্রালব্ধ নিচ্ছি। যে কোনো কাউকেই সর্বপ্রথমে এই লক্ষ্মীনারায়ণের চিত্রের উপর বোঝাও। আজ থেকে 5000 বছর পূর্বে এদের রাজ্য ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। বিশ্বে সুখ শান্তি পবিত্রতা সব ছিল, আর কোনো ধর্ম ছিল না, একমাত্র আদি সনাতন দেবদেবী ধর্ম ছিল। এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা। এই সময় তো অনেক ধর্ম, ঘরে ঘরে ধর্ম। এক ঘরেতেই দেখো 4 জন থাকলে 4 জন 4 ধর্মে, 4 জন 4 গুরুর দীক্ষিত। সেই প্রথম ধর্মের অস্তিত্ব নেই, আদি সনাতন দেবদেবী ধর্মের কোনো অস্তিত্ব নেই, উল্লেখ নেই। আবার এই ধর্মকে অবশ্যই আসতে হবে। তার জন্যই তো তোমরা এখন সঙ্গম যুগে ব্রাহ্মণ হয়েছ। সকলকে এখন এই জ্ঞানের শঙ্খধ্বনি করো। বাবা এখন কত ভালোবাসার সাথে পড়ান, লড়াইয়ের কোনো ব্যাপারই নেই। কারণ তোমরা এখন মানুষ থেকে দেবতা হচ্ছ। দুনিয়াতে ধন সম্পদ প্রাপ্ত করতে গেলে কাউকে ঠকাতে হয়, কাউকে মারতে হয়, খুন খারাপি করতে হয়। আবার এই ধর্ম অবশ্যই আসবে, কারণ এখন ব্রাহ্মণ হয়ে তোমরা সকলকে এই জ্ঞান শঙ্খধ্বনি করছো। বাবা এখন কত ভালোবাসার সঙ্গে পড়া, লড়াইয়ের কোনো ব্যাপার নেই। বেগার লাইফ, অপরের রাজ্য, নিজের সব কিছু গুপ্ত। এখন গুপ্তভাবে বাবা এসেছেন, আর গুপ্ত তোমরা, আর পড়াশোনাও গুপ্ত। বাবা এসেছেন গুপ্তভাবে, আত্মাদের বসে বোঝাচ্ছেন। আত্মা সব কিছু আত্মাই করে, শরীর দ্বারা পার্ট করে, অর্থাৎ নিজের পার্ট পালন করে। কারণ আত্মা যে সংস্কার নিয়ে এসেছে তেমন ঘরে তার জন্ম হয়, আর তেমনভাবে সে তার পার্ট প্লে করে। কিন্তু আমরা এ কথা বুঝতে পারি না, আমরা এক একজন পার্টধারী আত্মা। আমরা এখন এই রঙ্গমঞ্চে আমরা পার্ট করছি, তারা এখন দেহ অভিমানে ভরপুর। এখন বাবা বলেন, বাচ্চারা একটাই তোমাদের পরিবর্তন করতে হবে, দেহ অভিমান থেকে এখন দেহি অভিমানী হতে হবে। বাবা আর বিন্দুমাত্র কোনো বাচ্চাদেরকে কষ্ট দেন না। বাবা যখন গুপ্তরূপে আসেন তো তোমাদের অর্থাৎ বাচ্চাদেরও গুপ্ত দানের দ্বারাই বিশ্বের বাদশাহী প্রদান করেন। এখন তোমাদের সব কিছু হলো গুপ্ত। সেজন্য প্রথা অনুযায়ী কন্যাকে যখন পণ দেওয়া হয় গুপ্তভাবে দেওয়া হয়, পেটি বন্ধ করে তাকে দেওয়া হয়। বাস্তবে কথিত আছে গুপ্ত দান মহাপুণ্য। এই সময় বাবা আমাদেরকে গুপ্ত দান দিচ্ছেন, আমরাও গুপ্তভাবে এখন সেবা করছি। এখন মানুষকে এই দেবতা হওয়ার শিক্ষা এখন পরমাত্মা থেকে পেয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। 2-4 জন যদি জানতে পারে তো তার শক্তি কম হয়ে যায়। আমরা কারা? আমরা হলাম ঈশ্বরের সন্তান, আমরা এখন দৈবী পরিবারের। বাবা বলছি কি, যত গুপ্ত তোমাকে রাখতে পারবে, নিজেকে যত তুমি ফলাও করবে, তত তোমার ফল কম হয়ে যাবে। বাবা বলেন, বাচ্চারা তোমরা প্রদর্শনীতে সর্বপ্রথমে এই লক্ষ্মীনারায়ণের চিত্রের উপর সবাইকে বোঝাতে থাকো। তোমরা তো চাও, তাই না, যে বিশ্বে শান্তি থাকুক, কিন্তু সেটা কবে ছিল এটা কিন্তু কারোর বুদ্ধিতে নেই। এখন তোমরা যে জানো শতযুগে পবিত্রতা, সুখ শান্তি সব কিছু ছিল। স্মরণও করে যে অমুকে স্বর্গবাসী হয়েছে, কিছুই বোঝে না, যার যা মনে হয় তাই বলে দেয়। যত মুখ তত কথা, যত মাথা
তত তার চিন্তা। এ হলো ড্রামা। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে জ্ঞান আছে যে আমরা 84 জন্মের চক্রে আবর্তিত হই। কারণ এই চক্র থেকে কেউ নিজেকে নিষ্কৃতি নিতে পারে না, চক্রতে আসতেই হবে। তার জন্য আমাদের এখন কর্ম, এখন অকর্ম করতে হবে, বিকর্মকে বিনাশ করতে হবে। এখন বাবা এসেছেন পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়াতে আমাদের আত্মাদেরকে নিয়ে যেতে। বাবার স্মরণে থাকতে থাকতে তোমরা ট্রান্সফার হয়ে যাবে। একমাত্রই পথ, আর কোনো পথ নেই। কাঁটা থেকে ফুলে পরিণত হবে। এরপর আমরা চক্রবর্তী রাজা হব। কারণ শতযুগ থেকে ত্রেতার অন্ত পর্যন্ত আমরা 20টা জন্ম নেব। অনেক সুন্দর, যত পুরুষার্থ করব তত আমাদের উচ্চ পদ প্রাপ্ত হবে। আর সেটা করতে সক্ষম শুধুমাত্র বাবা। এখন বাবা এসে তোমাদের গহ্য রাজ বোঝাচ্ছেন। সেই পরমাত্মা তো সদা পিওর, তিনি আসেন তোমাদের আত্মাদেরকে পিওর করে তুলতে। শতযুগে তোমরা খুব সুন্দর হয়ে যাবে, কাঞ্চন কায়া হয়ে যাবে। সেখানে ন্যাচারাল বিউটি থাকবে। আজকাল তো দেখো আর্টিফিশিয়াল শৃঙ্গার করে, কি সব ফ্যাশন বেরিয়েছে, কীরকম ড্রেস পরে। আগে মেয়েরা একেবারে পর্দার আড়ালে থাকতো যেন কারোর নজরে না পড়ে। এখন তো আরোই খুলে দিয়েছে, তাই যেখানে সেখানে নোংরামি বেড়ে গেছে। বাবা বলেন হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, ডো নো ইভিল, ইট নো ইভিল, থিঙ্ক নো ইভিল। রাজার পাওয়ার থাকে, ঈশ্বরের নামে দান করলে তাতে পাওয়ার থাকে। এই সময় বাবা বলছেন একমাত্র পাওয়ার হলো এক পরমপিতা পরমাত্মার পাওয়ার। আর ডাইরেক্ট যখন তিনি এসেছেন তখন ওনার নামে ডাইরেক্ট তোমরা এখন তাকে দান করো, তন মন ধন দান করো। অনেক নোংরা মানুষ আছে দুনিয়াতে, কিন্তু তোমরা হলে খুবই সৌভাগ্যশালী। বাবা কিন্তু মাঝি, বাবা মাঝি এসে হাত ধরেছেন তোমাদের। কারণ তোমরা যাতে এই ভবসাগরে যাতে ডুবে না যাও। তোমরাই প্রতিকল্পে নিমিত্ত হয়েছ। তোমরা জানো যে প্রথমে মোক্ষ হলো দেহ অভিমান, এরপরেই সব ভূত আসে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। পরিশ্রম তো করতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এটা কোনো তেতো ওষুধ নয় যে খেতে কোনো রকম বিচ্ছিরি লাগবে। শুধু বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এরপর যতই পায়ে হেঁটে গিয়ে বাবাকে স্মরণ করো, কখনোই পদযুগল ক্লান্ত হবে না। এবার সার্ভিসে যাও, বাবার সার্ভিস করো আর নিজের সার্ভিস করো, হালকা হয়ে যাবে। অনেক সাহায্য পাওয়া যায় বাবার ইয়াদে থাকলে। তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে যাও। তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক হচ্ছি বাবার থেকে আমরা অনেক সাহায্য পাচ্ছি। তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে যাচ্ছ। তোমরা বাচ্চারা জানো যে আমরা বিশ্বের মালিক হচ্ছি, বাবার কাছে এসেছি, তো আর কেউ কষ্ট দেবে না। কারণ আমাদের জন্মান্তরের বিকর্ম এখন বিনাশ হবে। শুধু বাচ্চাদেরকে বলেন একটাই কাজ করো, তোমরা খারাপ দেখবে না, খারাপ শুনবে না, খারাপ বলবে না, খারাপ পড়বে না, খারাপ খাবে না, খারাপ কর্ম করবে না। সার্ভিসেবল বাচ্চা যারা, তাদের মুখ থেকে তো সর্বদা জ্ঞানের রত্নই বেরোতে থাকবে। জ্ঞানের কথা ব্যতীত আর কোনো কথা মুখ থেকে বেরোবেই না। এমন প্রতিজ্ঞা করো, এমন নিজেকে সংশোধন করো। তোমাদের অপরের অর্থাৎ পরনিন্দা, পরচর্চা কখনোই করা উচিত নয়। যারা সার্ভিস করে তাদের মুখ থেকে সর্বদা রত্নই বেরোবে। জ্ঞানের কথা ব্যতীত বাকি হলো সব পাথর ছোঁড়ার সমান। কারণ কাউকে যখন কটু কথা বলবে তখন তোমার এই জিহ্বা দিয়ে অর্থাৎ মুখের কথা দিয়ে তার ভিতরে অনেক দুঃখ পৌঁছাবে, যেটা তোমরা পাথর ছোঁড়ার সমান। পাথর ছোঁড়ো না তো অবশ্যই জ্ঞান রত্ন তোমরা দিতে পারো। হয় পাথর ছোঁড়ো, না হয় অবিনাশী জ্ঞান রত্ন দিতে শুরু করো, যার ভ্যালু কখনো মাপা যায় না। যা এখন পরমাত্মা তোমাদেরকে এখন দিতে এসেছেন। বাবা এসে তোমাদের জ্ঞান রত্ন প্রদান করেন। আর তার আগে ছিল তোমাদের কাছে ভক্তি। কত তীর্থযাত্রা করেছ, পাথরই লাগতে থাকে,
সময় নষ্ট হতে থাকে, পয়সা বরবাদ হতে থাকে। বাচ্চারা জানে যে বাবা খুবই মধুর, আধা কল্প ধরে গান গেয়ে এসেছ, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, কিন্তু অর্থ কিছুই তো তোমরা বুঝতে পারোনি। তোতার মতো তোমরা গাইতেই এসেছ, গাইতেই থেকেছ। বাচ্চারা, তোমাদের কত খুশি হওয়া উচিত। বাবা আমাদের অসীম জগতের উত্তরাধিকার অর্থাৎ বিশ্বের বাদশাহী প্রদান করেন। 5000 বছর পূর্বে আমরা বিশ্বের মালিক ছিলাম, এখন আর নই। এখন আমরা কাঙ্গাল হয়ে গেছি, আবারও হব, এই প্রত্যাশা রাখো। শিব বাবা ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার প্রদান করেন। ব্রাহ্মণ কুল যে এখন খুব ভীষণ দরকার, কারণ যজ্ঞ রক্ষার জন্য ব্রাহ্মণ কুলের দরকার। ভাগীরথ বললেও মানুষ বুঝতে পারে না, সেজন্য ব্রহ্মা আর তোমাদেরকে বলা হয় ব্রাহ্মণ কুল। আর তোমরা মিলে এখন দুনিয়াকে পরিবর্তন করবে। ব্রহ্মার দেহে প্রবেশ করেই তাই ওনাকে দিয়ে জ্ঞান প্রদান করেন, তাই ব্রহ্মাকে বলা হয় ভাগীরথ। এখন তোমাদের কাছে এই জ্ঞান খুবই স্পষ্ট। ব্রহ্মার বাচ্চারা হলো ব্রাহ্মণ। শিব বাবু এখন তোমাদের পিতা, ব্রহ্মাও তোমাদের পিতা, আর লৌকিকও তোমাদের একজন পিতা। তোমাদের এখন 3 পিতা প্রাপ্ত হয়েছে। ব্রাহ্মণ হলো শিকড়, তোমরা অনেক উচ্চ শিকড়ে এখন চড়েছ। ঈশ্বর পরম পিতা পরমাত্মা তোমাদের অনেক উঁচিয়ে তুলেছে। বিরাট রূপও এরকম হয়, উপরে বাবা, তারপর সঙ্গমযোগী ব্রাহ্মণ, যারা কিনা ঈশ্বরীয় সন্তান হয়। তোমরা এখন ঈশ্বরীয় সন্তান, সত্যযুগে হবে দৈবী সন্তান। তোমরা জানো বাচ্চারা যে এখন আমরা হলাম ঈশ্বরীয় সন্তান, তারপর দৈবী সন্তান হব, তো ডিগ্রি কম হয়ে যাবে। এখন তোমাদের ডিগ্রি অনেক বেশি, কারণ তোমরা এখন ঈশ্বরীয় সন্তান, সত্যযুগে দৈবী সন্তান হবে। এখন তোমাদের হিরেতুল্য জীবন, আর সত্যযুগে ডিগ্রি কম হবে। এই লক্ষ্মী নারায়ণেরও ডিগ্রি হলো কম, কারণ এদের কাছে জ্ঞান নেই, জ্ঞান আছে তোমাদের কাছে, জ্ঞান আছে ব্রাহ্মণের কাছে। তাই বলে লক্ষ্মী নারায়ণকে অজ্ঞানী বলা হবে, তাদের কাছে স্পিরিচুয়াল নলেজ থাকবে না। ওনারা তো জ্ঞান দ্বারা এই পদ প্রাপ্ত করেছেন, সুখ বিষয় সম্পত্তি প্রাপ্ত করেছেন। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলে কত উঁচু, এরপর দেবতা হও, তো তোমাদের কাছে জ্ঞান কিছুই থাকবে না। ওদের জ্ঞান যদি থাকতো তো দৈবী বংশে তো পরম্পরাতে চলে আসতো, কিন্তু তা তো আসে না। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের সব রহস্য, সব যুক্তি ঈশ্বর পরমপিতা পরমাত্মা এসে বলতে থাকেন। তোমরা এই জ্ঞান দূর দূরান্তে নিয়ে যেতে পারো। ট্রেনে বসে তোমরা সার্ভিস করতে পারো। এক চিত্রের উপরই তোমাদের মধ্যে বসে কথা বললে তবে অনেকে এসে একত্রিত হবে, সেখানে সার্ভিস হবে। যারা এই কুলের হবে তারা খুব ভালোভাবে ধারণ করে শুনবে, ধারণ করবে এবং প্রজাতে পরিণত হবে। চিত্র তো অনেক ভালো ভালো আছে সার্ভিসের জন্য, 1-2টো চিত্র নিয়েও তোমরা যেখানে সেখানে বেরিয়ে যেতে পারো। আমরা এই ভারতবাসী সর্বপ্রথম দেবী দেবতা ছিলাম, এখন তো আর কিছু অবশিষ্ট নেই, এখন তো আমরা করিতুল্য হয়ে গেছি। হিস্ট্রি আবার রিপিট হবে, আবার আমরা দেবী দেবতায় পরিণত হব, যদি আমরা এখন প্রকৃত ব্রাহ্মণ হই, এই জ্ঞানকে যদি আমরা এখন ধারণ করি। মধ্যবর্তীতে এই হলো সঙ্গম যুগ, কারণ সৃষ্টিচক্রের এখন শেষ মুহূর্ত। এখন সঙ্গম যুগে আমরা এখন পুরুষোত্তম হওয়ার জন্য এখন আমরা ঈশ্বর পরমপিতা পরমাত্মা থেকে রোজ প্রতিদিন আমরা পড়াশোনা করছি, শিখছি, আর সত্যযুগে গিয়ে ভুলে যাব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, জ্ঞানের কথা ব্যতীত আর কোনো কথা মুখ থেকে বের করতে নেই। পরনিন্দা পরচর্চার কথা কখনো শুনতে নেই। মুখ থেকে যেন সর্বদা জ্ঞান রত্ন নির্গত হতে থাকে, পাথর নয়। নাম্বার 2, সার্ভিসের সাথে সাথে স্মরণের যাত্রাতে থেকে নিজেকে নিরোগী করে তুলতে হবে। অবিনাশী সার্জেন স্বয়ং ভগবানকে আমি পেয়েছি,
21 জন্মের নিরোগী করে তুলতে এই নেশাতে বা খুশিতে থাকতে হবে। কত সুন্দর বাবা আমাদের আজকে ধারণা দিয়েছেন যে কোনো পাথর যাতে মুখ থেকে না বেরোয়। পর চিন্তা পর নিন্দা করে আমরা তো নিচে নেমে এসেছি। এখন আমাদের পরিবর্তনের সময়, এখন ব্রাহ্মণ হয়েছি, এখন জ্ঞান বিতরণ করব, পাথর নয়। আর এখন নিরোগী হতে হবে, একমাত্র সার্ভিস হলো তার উপায়। আর পরমপিতা পরমাত্মাকে স্মরণ করলে 21 জন্ম আমরা নিরোগী থাকব। এই নেশা হলো অবিনাশী নেশা। আজকের বরদান, সকল কর্মে ফলো ফাদার করে স্নেহের রেসপন্ড দিয়ে তীব্র পুরুষার্থী ভব। তীব্র পুরুষার্থী তখনই হব যখন সকল কর্ম করতে গিয়ে ফলো ফাদার করব, অর্থাৎ ব্রহ্মা বাবা এই পরিস্থিতিতে কেমন কর্ম করেছেন, এমন পরিস্থিতিতে কেমন চিন্তা করেছেন, এমন পরিস্থিতিতে কি কথা বলেছেন। তার অর্থ হলো যার প্রতি স্নেহ থাকে তাকে অটোমেটিক্যালি ফলো করা হয়। সদা স্মরণে থাকে যে এই যে কর্ম করছি এটা কি ফলো ফাদার করছি, ব্রহ্মা বাবা কি এমনভাবেই কর্ম করেছেন। যদি না হয় তাহলে স্টপ করে দাও, আবারও চিন্তা করো, আবারও তাকে পরিবর্তন করো। বাবাকে কপি করে বাবার সমান হও। কপি করার জন্য যেমন কার্বন পেপার দেওয়া হয়, সেরকম অ্যাটেনশনের পেপার দাও, তাহলে কপি হয়ে যাবে। কেননা এখনই হলো তীব্র পুরুষার্থী হয়ে নিজেকে প্রত্যেক শক্তির দ্বারা, বাবা যে অষ্টশক্তি দিয়েছে, এই অষ্টশক্তির দ্বারা নিজেকে সম্পন্ন বানানোর সময়। এখন সঙ্গম যুগ, ব্রাহ্মণ জীবন। যদি নিজেই নিজেকে সম্পন্ন না বানাতে পারো তাহলে সহযোগ নাও। বাবা সহযোগ দিতে এসেছেন, অন্যের থেকে নাও, বাবার থেকে নাও, না হলে তো পরবর্তী সময়ে টু লেট হয়ে যাবে। এখন বাবার জ্ঞান শোনো এবং শোনাও, সার্ভিস করো, ধারণা করো। তো এখন বাবার জ্ঞান মনন চিন্তন করো। আজকের স্লোগান, সন্তুষ্টতার ফল হলো প্রসন্নতা। প্রসন্নচিত হলে প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। যত আমাদের জীবনে প্রশ্ন থাকে তত কিন্তু আমরা নিচের দিকে নামি। আর আজকের সমান হচ্ছে তীব্র পুরুষার্থী আত্মা। আজকে অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। কোনো দুর্বল আত্মার দুর্বলতাকে দেখবে না। স্মৃতিতে যেন থাকে যে ভ্যারাইটি আত্মা আছে সংসারে, সকলের প্রতি আত্মিক দৃষ্টি থাকবে। আত্মিক রূপে তাদেরকে স্মরণ করলে পাওয়ার দিতে পারবে। বাবার থেকে যে পাওয়ার পেয়েছ, আত্মা বলছো নিজেকে, অন্যকে আত্মা দেখছো। আর আত্মা বলছে এটা হলো আত্মার সংস্কার, এই পাঠ পাক্কা করো, তাহলে সকলের প্রতি শতই শুভ ভাবনা থাকবে। আচ্ছা, ওম শান্তি।